আমি মনে করি আমাদের দায়িত্ব শুধুমাত্র দেশ চালানো না, আমাদের দায়িত্ব টু লিড দ্য পিপল, মানুষকে বোঝানো। এই কারণে আইনের শাসন ওপরের দিকে অত্যন্ত প্রয়োজনীয়। আর আইনের শাসন যখনই আপনার থাকবে না, আপনার অন্য ইটস লাইক আপনি একটা লিপস্টিক বা আই শ্যাডো দিচ্ছেন একটা ডেড বডিকে। যে আপনি যতই সুন্দর বানান, যতই জিডিপি গ্রোথ বানান, আইনের শাসন না হলে আপনার লেজিটিমেসি থাকবে না। এখন আইনের শাসনের মধ্যে অনেক কিছু চলে আসবে। যেমন ভাই বললেন যে পরাজয় মেনে নেয় না, আমরা কেউই পরাজয় মেনে নেয় না। এটা একটা রাজনৈতিক কালচার যে আমরা রাইটলি মানি না। যেমন যেমন ইলেকশনের আগে ইউ ডোন্ট ডাই বিফোর ইউ ডাই। আমরা দেখেছি ব্রিটেনেও যেখানে জন মেজর ইলেকশন করেছে, তিনি জানতেন তিনি হারবেন, তারপর ইলেকশনের আগের দিন বলেছেন আমি জিতবো। বাট আপনার এভাবেও, বাট এটা আপনার জেস্টার দেখতে হবে। আমরা যখন পার্লামেন্টে যাই তার মানে আমরা কিন্তু মেনে নিয়েছি, এই কারণে কিন্তু আমরা পার্লামেন্টে গেছি। পলিটিক্যাল স্টেটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন যেই কথাটা এখানে আসছে, আপনি যে কথা নিয়ে বলছেন যে আমরা আমাদের জিডিপি গ্রোথ বলে, আপনি যেই বলেন, আমি বারবার আপনাকে একটা কথাই বলবো যে ভাই যেটা বলেন যে হেফাজতের জন্য আমাদের নেত্রী বলেছে সবাইকে আসার জন্য দিস এন্ড দ্যাট, এটা তো সত্যি কথা যে ঢাকা সিটিতে যেরকম রেসপন্স মানুষের আসার কথা ছিল সেরকম আসেনি, এবং সেই ব্যর্থতা আমাদের। এটা কেন হয়েছে? এটা একদিনে না, এটা এই 40 বছরে আমাদের উপর থেকে মানুষের মন উঠে যেতে যেতে মানুষ হয়তো সরকারকে ইলেকশন হলে আমাদেরকে ভোট দেবে, আমি ঢাকার কথা বলছি, ভোট দেবে, কিন্তু হয়তো আমাদের জন্য জান দিচ্ছে না। কিন্তু এই প্রবলেমটা কিন্তু শুধু আমাদের না, এই প্রবলেমটা কিন্তু আওয়ামী লীগের আরো বেশি। কেন? আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দেউলিয়ত্বের মধ্যে দিয়ে যাচ্ছে এখন বাংলাদেশে। এই মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, অথচ সবচেয়ে বেশি রাজনৈতিক দেউলিয়ত হচ্ছে। আপনি লক্ষ্য করবেন আজ থেকে 2.5-3 বছর আগে তোফায়েল আহমেদ সাহেব, রাশেদ খান মেনন সাহেবরা কিন্তু মন্ত্রণালয় রিফিউজ করে দিয়েছেন, এবং তোফায়েল আহমেদ সাহেব এত কান্নাকাটি করেছেন, বাংলা সিনেমাতে সাবানও এত কান্নাকাটি করেনি। টেলিভিশনের এমন কোনাও নাই যেখানে যে যে আওয়ামী লীগের একটা নর্মাল কর্মী হয়ে থাকতে চায়, এই আমার শরীর ভালো না, মেনন সাহেবেরও তাই, তিনি অত কান্নাকাটি করেননি, বাট তিনি হি হ্যাড হিজ রিজার্ভেশনস। বাট 2 বছর পর এমন ওষুধ কি খেলো যে ওনারা এই ক্যাবিনেটের মন্ত্রী হয়ে গেল, বিকজ দেখছে যে আওয়ামী লীগ টিকে যাচ্ছে। আজকে আমি আপনাকে বলি, যদি রাশেদ খান মেনন, ইনু সাহেব, তোফায়েল আহমেদ, আমু সাহেব, শেখ সেলিম সাহেব, ইনারা যদি ক্যাবিনেটে না থাকতো, আর আজকের আওয়ামী লীগের পার্লামেন্টে যদি এদের মধ্যে একজন লোক দাঁড়িয়ে বলতো, এনাদের মধ্যে একজন, যে একই মাগুরার নির্বাচন, এর জন্য কি স্বাধীনতা যুদ্ধ, একই সোনার বাংলা, সেই কথাকে কাউন্টার করার মতো কোনো নেতা আওয়ামী লীগে নেই। এই কারণে তাদের ভাগ বাটোয়ারা করার জন্য তাদের মুখ, আর তাদেরও বয়স হয়েছে, ওনারাও চিন্তা করছেন যে আজকে আর আমরা নতুন কোনো একবার তো সংস্কার করে কুসংস্কার হয়ে গেছে, সো এখন চিন্তা করে যে আমরা করব না। সো আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়ত এত খারাপ, যার কারণে এইচ.টি. ইমামের মতো লোক যেই কথা বলেছে, ট্রাস্ট মি, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড ইন্টেলিজেন্ট, বাট আমি ক্লাস 5-এ থাকতে বেশি বুদ্ধিমান ছিলাম। জি যেই কথা তিনি বলেছেন, তো আমি তাই বলছি যে দায় দায়িত্ব রাজনীতিবিদদেরই নিতে হবে, বিকজ মাছের পচন মাথা থেকেই স্টার্ট। জি ধন্যবাদ।